হঠাৎ করেই বাইকের একটা ইন্ডিকেটার খারাপ হয়ে যায়, আর আমি রাকেশের কাছে চলে যাই সেটিকে সারানোর জন্য। যে মিস্ত্রিটা কাজ করছে ওর নাম রাকেশ, আমারই বন্ধু হয়, তো সেই সূত্রে রাকেশ বলেই ডাকি। বয়স বেশি নয়, তবে গাড়ি সম্পর্কে অভিজ্ঞতা ওর দারুণ, যার কারণে ছোটোখাটো কিছু হোক কিংবা বড় সড়ো সবসময় ওর কাছেই নিয়ে চলে আসি। যাই হোক, ও অনেকক্ষণ ঘেটে ঘুটে দেখার পর ঠিক বুঝতে পারছিল না যে ইন্ডিকেটারটা কেন জ্বলছে না। তারের গন্ডগোল চলছিল না ব্যাটারির, সেটা ঠিক বোঝাও যাচ্ছিল না। ফাইনালি সিটের তলাটা খুলতেই আসল কারণটা ধরা পড়লো, যে ভিতরের একটি তার লুজ হয়ে কোনো কারণে খুলে গিয়েছে। সিট বেল্ট লাগানো থাকলে যেমন মোটরসাইকেলে যেমন হেলমেট থাকলে কিছু ধরে না, হ্যাঁ সিট বেল্টটা লাগালে এতক্ষণে জ্বলছে। ফাইনালি হলো, তাই তো। যাই হোক, ফাইনালি ও কাজটা শেষ করলো। একটুখানি কাজ ছিল, কিন্তু গাড়ির তারগুলো এমনভাবে প্যাঁচালো ছিল যে সেগুলোকে খুলে ঠিক করা যথেষ্ট সময় সাপেক্ষ, যথেষ্ট সময় লাগছিল সেটা করতে। বাট যাই হোক, কাজটাও ভালোভাবেই করলো, নিট অ্যান্ড ক্লিনভাবে। আর দুদিন পরই বিশ্বকর্মা পুজো, তাই ভাবলাম গাড়িটা একবারে ওয়াশ করিয়ে নিই। তাই রাত্রির বেলায় ও গাড়িটা ধুতে শুরু করলো। রাত যদিও বা 10টা বাজছে। ও করবে নাই বলছিল, আমি বললাম যে ভাই প্লিজ করে দে, কারণ আমার আর সময় হবে না গাড়িটা ধোয়ার। রাত্রিবেলায় ওয়াশ চলছে। ছেলেটা যখন যা পায় তখন করে, যখন পাথরের কাছে যায়, তখন রঙের কাছে যায়, তখন আলু আসতেও যায়, এটা বসতে না, বেকার থাকে না, কাজ নিয়ে থাকে। ওপর নিচে বেশ ভালো করেই রাকেশ গাড়িটা ধুয়ে দেয়। গাড়িটা ভালো করে ধোয়ার পর ও মোছামুছি করতে শুরু করে। কোনো তাড়াহুড়ো না দেখিয়ে ধীরে সুস্থে ও যত্ন সহকারেই কাজটা কমপ্লিট করতে থাকে। রাকেশ বেশ ভালোভাবেই নিজের কাজটা করছিল। টায়ারের প্লাস যেখানে যেখানে নোংরা কাদা লেগে আছে, গাড়িটা যথেষ্ট যথেষ্ট নোংরা হয়েছিল, কারণ বর্ষাকালে প্রচুর প্রচুর কাদা হয় আমাদের এদিকে। আর তাছাড়া এই কয়েকদিন আমি এক্সাম ছিল আমার, যার কারণে অনেকটা জার্নি করতে হয়েছে, অনেকটা ছুটতে হয়েছে, মানে বাইকটা সকালে বেরিয়েছে এসেছে, প্রচুর প্রচুর নোংরা হয়ে গিয়েছিলো, একদম কাদা বসে গিয়েছিলো যেটাকে বলে। সো যাই হোক, অনেকটা খাটতে হয়েছে বেচারাকে আজকে, বাট ও বেশ ভালোভাবেই নিজের কাজটা কমপ্লিট করেছে। যদিও অনেকটা রাত হয়ে গিয়েছিল, প্রায় 10:30 বাজছিল, আর আমার বাড়ি থেকেও বারবার মা কল করছিল যে কখন বাড়ি আসবি, কখন বাড়ি আসবি। ফাইনালি ও ধোয়া শুরু করলো, অর্থাৎ মোছার পর ভালো করে গাড়িটাও ধুয়ে দিতে লাগলো। ফাইনালি গাড়ি ধুয়ে মুছে নিয়ে চলে এলাম বাড়ি, আর একদম চকচক করছে। যদি এবার রাত্রিবেলা বেশি বোঝা যাচ্ছে না, দিনের বেলা হলে মেবি ভিডিওটা একটু বেটার হতো। তো যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করছে। টাটা গাইস, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।